শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশিদের নেতানিয়াহুর ছবি পেটানোর খবর ইসরায়েলের গণমাধ্যমে। জানিয়ে দিব সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে, মন্তব্যে আমিনুল হক। এছাড়াও জানাবো জেরুজালেমের উপর আঘাত মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না, উল্লেখ করেন গোলাম পরোয়ার। এবং সর্বশেষ থাকবে বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে ফিরে আসে পহেলা বৈশাখ, উল্লেখ করেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব বাংলাদেশিদের নেতানিয়াহুর ছবি পেটানোর খবর ইসরায়েলি গণমাধ্যমে। ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালানোর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গতকাল শনিবার 12 এপ্রিল বিক্ষোভ প্রদর্শন করেছেন বাংলাদেশিরা। এতে সব ধর্মের বর্ণের মানুষ অংশ নিয়েছিলেন। বাংলাদেশিদের এই বিক্ষোভ নিয়ে খবর প্রকাশ করেছেন বার্তা সংস্থা এপি। তাদের বরাতে খবরটি পুনরায় প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অব দ্য ইসরায়েল। সেখানে নেতানিয়াহু ছবিতে পেটানোর বিষয় মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে, যদিও এপির শিরোনামে এই বিষয়টি নেই। তারা শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষের র্যালি। অপরদিকে টাইমস অব ইসরায়েল একই খবরের শিরোনামে লিখেছে বাংলাদেশে প্রায় 1 লক্ষ মানুষ গাজার যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মৃতদের ছবি। এই প্রতিবেদনে লেখা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীর বাংলাদেশের রাজধানীতে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহরাওয়ার্দী পার্কে প্রায় 1 লক্ষ বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল। তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিন এর মতো স্লোগান দিয়েছেন। প্রতিবাদে আরও বলা হয়েছে বিক্ষোভকারীদের অনেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পিটিয়েছেন। তাদের অভিযোগ তারা ইসরায়েলের সহযোগী। র্যালিতে তারা প্রতীকী কাফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুতুল নিয়ে এসেছিল। এপির প্রতিবেদনে আরও বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ইসলামিক গ্রুপ এবং দল এই র্যালিতে সংহতি জানায়। প্রতিবেদনের শেষে বলা হয়েছে বাংলাদেশের 17 কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরায়েল সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিসিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে। জানিয়ে দেব সাকিবের বিচার এই দেশের মাটিতেই হবে, মন্তব্যে আমিনুল হক। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান খেলোয়াড় এবং সংসদ সদস্য সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি বলেছেন সাকিব গত 17 বছরের স্বৈরাচার সরকারের একজন এমপি হিসেবে জাতির সঙ্গে প্রতারণা করেছেন। নিজের সুবিধার জন্য তিনি অবৈধ সংসদ যোগ দিয়েছিলেন। সম্প্রতি এক রাজনৈতিক সভায় দেওয়া আমিনুল হকের এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তার মতে একজন খেলোয়াড়ের দায়িত্ব হলো দেশের জন্য খেলোয়াড় সুলভ মানসিকতা বজায় রাখা, কিন্তু সাকিব তার ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিকভাবে আপোষ করেছেন, যার জন্য তাকে বিচারের মুখোমুখি করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফেরেননি সাকিব। এরপর থেকে যুক্তরাষ্ট্রের পরিবারের সঙ্গেই আছেন তিনি। সাকিবকে দেশে আসতে দেওয়া হবে কিনা এমন প্রশ্নে আমিনুল আরও বলেন, এ ধরনের একজন খেলোয়াড়কে দেশে আসতে দেওয়া হবে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। তবে আমার প্রশ্ন হচ্ছে স্বৈরাচার সরকারের সঙ্গে থাকা ব্যক্তিদের অবশ্যই বাংলাদেশের মাটিতে বিচার করা হবে ইনশাআল্লাহ। 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য নিয়োজিত হয়েছিলেন সাকিব আল হাসান। তবে তার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলমান রয়েছে। বিশেষ করে সাকিবের মতো একজন আন্তর্জাতিক তারকার রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের ফলে ক্রীড়া ও রাজনৈতিক দলের সীমারেখা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আমিনুল হকের এমন মন্তব্যের বিষয়ে সাকিব আল হাসানকে ঘনিষ্ঠ মহল থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন এবং একজন জাতীয় গৌরবের খেলোয়াড়কে এভাবে হেয় করার চেষ্টা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে বলে অভিহিত করেছেন। এছাড়াও জানাবো জেরুজালেমের ওপর আঘাত মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না, মন্তব্য গোলাম পরোয়ার। ফিলিস্তিনে জেরুজালেমের ওপর আঘাত মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না, উল্লেখ করেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
তিনি বলেছেন, মুসলমানদের প্রথম কিবলা আল আকসা জেরুজালেমে লাখ লাখ নবী রাসূলের স্মৃতি বিজড়িত। এই স্মৃতি মুছে দিয়ে ইহুদিরা ফিলিস্তিন দখল করতে যাচ্ছে, অথচ ফিলিস্তিনেরা দয়ায় ইসরায়েল সৃষ্টি হয়েছে। শনিবার 12 এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচি জামাত ইসলামের যোগদানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, জাতিসংঘের সমস্ত বিধান উপেক্ষা করে আমেরিকার মদদে ফিলিস্তিনের বর্বরতীয় হামলা চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের দায়িত্ব নিহিত উদ্দেশ্যে মিয়া গোলাম পরা বলেন, যদি জাতিসংঘের বিধান বাস্তবায়ন করতে না পারেন তবে স্বেচ্ছায় পদত্যাগ করুন। ফিলিস্তিনের প্রতি জামাত ইসলামের পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ফিলিস্তিনের বিজয় মধ্যে দিয়ে বিশ্বে ইসলামের বিজয় হবে। এই বিজয় নিশ্চিত করতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হবে, ইহুদিবাদী ইসরায়েল ও তার দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি বিশ্বব্যাপী ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এবং সর্বশেষ থাকবে, বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে ফিরে আসে পহেলা বৈশাখ। মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আবহমান কাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জীবনের বারবার ফিরে আসে পহেলা বৈশাখ। তিনি বলেন, নববর্ষের উৎসবের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস ও প্রাণের উজ্জীবন যুগ যুগ ধরে যুক্ত। এই উৎসব আমাদের হৃদয়কে জাগায় শতাব্দীর অতীত গৌরব ও ঐশ্বর্যের স্মৃতি। রবিবার 13 এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে দেশ বিদেশে বসবাসরত সব বাংলাদেশি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীত থেকে গড়ে ওঠা এক শক্তির ভিত্তি। ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মিলেই গড়ে ওঠে সুসংহতি জাতির আত্মপরিচয়। পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান। তিনি আরও বলেন, প্রতি বছর পহেলা বৈশাখ অতীতের আলোকচ্ছটায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতের উৎকর্ষ ও অগ্রগতিতে পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এখন আমাদের প্রয়োজন একটি প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এর জন্য জনগণের উদাহরণ দৃষ্টিভঙ্গ, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে বহুমতের অবস্থান নিশ্চিত করে টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে।